সুপ্রিয় বন্ধুগণ, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকে নতুন নিয়মে 5টি কাজ কিন্তু করতে পারবেন না। যে 5টি কাজের কথা আজকে বলবো, এই 5টি কাজের মধ্যে যদি একটি কাজও করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না। ফেসবুক প্রোফাইলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। এগুলো কিন্তু ফেসবুকের নতুন আপডেট। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল। এখন কিন্তু ফেসবুকের টাইটেলের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন এসেছে। টাইটেলের ক্ষেত্রে যে বিষয়টা বলতে চাচ্ছে ফেসবুক, যে এটাকে বেশি লং করা যাবে না। টাইটেলের ক্ষেত্রে কোনো ক্লিকবেট ওয়ার্ড ইউজ করা যাবে না। টাইটেলের ক্ষেত্রে কোনো ধরনের স্প্যামিং ওয়ার্ড ইউজ করা যাবে না এবং কোনো বাজে ওয়ার্ড ইউজ করা যাবে না। অর্থাৎ টাইটেলটা হতে হবে পরিপূর্ণ এবং সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়, ছোট। বা টাইটেলকে বড় করা যাবে না। টাইটেলের মধ্যে এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, তাহলে আপনার ফেস বা প্রোফাইল সম্পূর্ণরূপে রিচ ডাউন হয়ে যাবে, মনিটাইজেশন অন করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ফেসবুকে এখন থেকে লং ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিন্তু নিয়ম নীতি মানতে হবে। লং ভিডিও আগের মতন যে 16:9 এই রেশিওতে কিন্তু লং ভিডিও আপলোড করতে পারবেন না। লং ভিডিও এখন থেকে যদি আপলোড করতে হয় তাহলে কিন্তু 4:5 অথবা 9:16 মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে যে রেশিওতে আমরা ভিডিও আপলোড করি, রিলস ভিডিও, এই সিস্টেমে কিন্তু লং ভিডিওগুলো এখন থেকে আপলোড করে যেতে হবে। তবে লং ভিডিও এবং রিলসের ক্ষেত্রে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে টাইমিং নিয়ে পার্থক্য হবে। রিলসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত হবে, আর লং ভিডিওর ক্ষেত্রে সেটা 90 সেকেন্ডের উপরের ভিডিওগুলোকে লং ভিডিও হিসেবে ধরা হবে। বাট ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটা কিন্তু সেম থাকবে সব ক্ষেত্রেই। এক্ষেত্রে যদি আপনি লং ভিডিওগুলোকে আগের ফরম্যাটে আপনি আপলোড করে যান তাহলে কিন্তু ফেসবুকে আপনার এই ভিডিওতে কোনো রিচ দিবে না, রিচ কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। তাই এই বিষয়টা মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। ফেসবুকে ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে একটা বিশাল ধরনের আপডেট নিয়ে এসেছেন। যে ট্যাগগুলো আপনি রিপিটেটিভভাবে ব্যবহার করেন ওই ট্যাগগুলো কিন্তু এখন থেকে আর রিপিটেটিভভাবে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ কিছু ট্যাগ আছে যেগুলো আপনি বারবার সেম ভিডিওতে ব্যবহার করতেছেন, এই ধরনের ট্যাগগুলো কিন্তু আপনি ব্যবহার করতে যাবেন না। কারণ হচ্ছে কি, আপনার যে ভিডিও হবে, আপনার যে ভিডিওর টাইটেল হবে, সেই টাইটেল অনুযায়ী 2 থেকে 3টা ট্যাগ আপনি সেখানে ব্যবহার করার চেষ্টা করুন। যদি সেম ট্যাগগুলো বিভিন্ন ভিডিওতে বারবার আপনি ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু স্প্যামিংয়ের শিকার হতে হবে, এবং ভিডিওতে যদি অনেক বেশি ট্যাগ ইউজ করেন তাহলেও কিন্তু স্প্যামিংয়ের শিকার হতে হবে। 4 নম্বরের বিষয়টা হচ্ছে গ্রুপ অ্যান্ড আদার প্ল্যাটফর্মে ভিডিও শেয়ারিং। ভিডিও শেয়ার করতে বিভিন্ন গ্রুপসে কিন্তু ভিডিও এখন থেকে শেয়ার করা বন্ধ করতে হবে, এবং কি আদার প্ল্যাটফর্ম যেমন আপনি মেসেঞ্জারে ভিডিও লিঙ্ক শেয়ার করা অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিও লিঙ্ক শেয়ার করা, এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। এবং অন্যের কমেন্টসে গিয়ে যদি আপনি আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করেন তাহলেও কিন্তু আপনার ফেসবুকের পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বামী টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এস এন স্বামী টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটির এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। যদি এই লিঙ্কগুলো শেয়ার করেন তাহলে দেখা গেছে আপনার ভিডিওগুলো সবাই কিন্তু এই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত নয়। যারা শুধুমাত্র আপনার এই ধরনের ভিডিওগুলো দেখতে অভ্যস্ত তারাই শুধু ভিডিওগুলো দেখবে, অন্য কেউ কিন্তু এই ভিডিওগুলো দেখবে না। যার কারণে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা হ্রাস পাবে এবং কি আপনার ফেসবুক পেজ রিচ ডাউন হয়ে যেতে পারে। সবশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ক্রস পোস্টিং কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি একটি প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে সেমভাবে অ্যাট এ টাইম একটা ভিডিওকে কোলাবোরেশনের মাধ্যমে পোস্ট করতে যাবেন না। যে প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন ওই প্রোফাইলে যাতে কোলাবোরেশনের মাধ্যমে পোস্ট না হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনার এখানে ক্রস পোস্ট আসবে, আপনার এখানে মনিটাইজেশন অন করতে পারবেন না। ছবি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখন থেকে সতর্কতা থাকতে হবে। আপনি যেই ধরনের ছবি আপলোড করতেছেন এই ছবি যাতে অর্গানিক হয়। অন্য কোনো ফেসবুক পেজ থেকে এই ছবি ডাউনলোড করে বা কপি করে এই ছবিগুলো কিন্তু পোস্ট করতে যাবেন না, তাহলে এখানে কিন্তু পলিসি ইস্যু আসবে এবং এখানে কপিরাইটের ঝামেলা আসবে। মিউজিক ব্যবহারের ক্ষেত্রেও সেম, যেসব মিউজিক কপিরাইট আছে ওইসব মিউজিকগুলো আপনি ব্যবহার করতে যাবেন না। যদি ওইসব মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে কপিরাইটের ঝামেলা আসলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। সর্বশেষ আরও একটা বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে এখন যেহেতু কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই, সামনে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া আসতে পারে। সেটা এঙ্গেজমেন্টের ক্রাইটেরিয়া আসতে পারে, সেটা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আসতে পারে, যে কোনো একটা ক্রাইটেরিয়া কিন্তু আসতে পারবে। অল ফরম্যাটে ভিডিও আপলোড করে রিচটাকে যদি আপনি হাই করতে চান তাহলে কিন্তু উইকলি চ্যালেঞ্জটা ফলো করতে হবে। উইকলি চ্যালেঞ্জ ফলো করলে আপনার সব কিছু কিন্তু হাই হবে, দেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন আপনাকে কিন্তু করা হবে। তাই এই সকল নিয়ম মেনে এখন থেকে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। এই নিয়মগুলোর বাইরে গিয়ে যদি আপনি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করেন, কোনো টেক্সট আপলোড করেন, কোনো ছবি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যদি আপনি টেক্সট পোস্ট করেন, আপনি যদি সেম পোস্ট বারবার করতে থাকেন তাহলেও কিন্তু আপনার এখানে ঝামেলা আসবে। যেমন গুড মর্নিং গুড নাইট,
এই ধরনের যে কথাগুলো রয়েছে এগুলো লিখে যদি আপনি বারবার শুধু পোস্ট করেন তাহলে কিন্তু ঝামেলা আসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা আপনি একটা ছবি ক্রিয়েট করে একটা পোস্ট ক্রিয়েট করে যদি আপনি সেটা পোস্ট করেন তাহলে কিন্তু ঝামেলা আসবে না। বাট আপনি যদি নর্মালি এই ধরনের জিনিসগুলো লিখে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে ঝামেলা চলে আসবে, রিপিটেটিভ কন্টেন্টের আওতায় কিন্তু আপনার এটা চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।